এবার যে খবরের দিকে নজর রাখবো, সর্বদলের তৃণমূলের প্রতিনিধি অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন কিরেন রিজিজুর। বিশ্বজুড়ে অপারেশন সিঁদুরের সাফল্য প্রচার। পাঁচ দেশে সর্বদলের প্রতিনিধি পাঠাচ্ছে কেন্দ্রীয় সরকার। দলের সঙ্গে কথা না বলেই প্রতিনিধির নাম ঠিক। এর আগে আমরা দেখেছিলাম প্রতিনিধির নাম ঠিক করায় গতকালই ক্ষোভ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার সর্বদলের তৃণমূলের প্রতিনিধি অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন কিরেন রিজিজুর। বিশ্বজুড়ে অপারেশন সিঁদুরের সাফল্য প্রচার করবেন। 5 দেশে সর্বদলের যে প্রতিনিধি পাঠাচ্ছে কেন্দ্রীয় সরকার, তার মধ্যে রয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তুহিন দাস চন্দ্র প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, চিফ রিপোর্টার। একটু তার থেকে জানার চেষ্টা করি। আমরা গতকাল তুহিনদা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ক্ষোভ প্রকাশ করলেন যে কেন না জানিয়ে এক সাংসদের নাম এনলিস্ট করা হয়েছে, নাম রাতারাতি বাদও যায়। আর এরপর কিরেন রিজিজুর ফোন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কতটা সিগনিফিক্যান্ট? দেখো, তৃণমূল কংগ্রেসের দাবি ছিল যে যদি তৃণমূল কংগ্রেসের কোন প্রতিনিধিকে সর্বদলীয় প্রতিনিধি দলে রাখে কেন্দ্রীয় সরকার, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস দলের সঙ্গে কথা বলতে হবে, চেয়ারপারসনের সঙ্গে কথা বলতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে হবে। প্রতিনিধি দলে কে থাকবে সেটা সিদ্ধান্ত নেবে তৃণমূল কংগ্রেস, সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় বা শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নেবে। কিন্তু কেন্দ্রীয় সরকার সেরকম কিছু না করে, পদক্ষেপ না করে এককভাবে একজন সাংসদকে নির্বাচন করেছিলেন। তা নিয়ে তৃণমূল কংগ্রেসের যথেষ্ট ক্ষোভ ছিল এবং সেই ক্ষোভ গতকাল উত্তরবঙ্গ সফর যাওয়ার আগে বিমানবন্দরে দাঁড়িয়ে সেই ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তাই নিয়ে তৃণমূলের প্রতিনিধি দলে বা কেন্দ্রের এই প্রতিনিধি দলে কোন তৃণমূল কংগ্রেস কোন প্রতিনিধি পাঠাবে কিনা তাই নিয়ে কিন্তু একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত কিরণ রিজিজুর ফোন মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং তারপর যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে, যেটা তৃণমূল কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় দলের চেয়ারপারসন হিসেবে যেটা সিদ্ধান্ত নিয়েছেন, এই সর্বদলীয় প্রতিনিধি দলে কেন্দ্র যে অপারেশন সিঁদুর নিয়ে সর্বদলীয় প্রতিনিধি দল বিদেশে পাঠাচ্ছে, তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম চূড়ান্ত করা হয়েছে এবং কেন্দ্রকেও সেই নাম জানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এই প্রতিনিধি দলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের তরফ থেকে থাকবেন। 5টা দেশে যাবে এই প্রতিনিধি দল, যে দলে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন: ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, জাপান এবং মালয়েশিয়া। রুমেলা। বেশ, গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন। ওই যে কিছুক্ষণ আগেই আপনাদেরকে বলছিলাম যে না জানিয়ে, দলকে না জানিয়ে নাম ঠিক করে দেওয়া হয়েছে কারা যাবেন অপারেশন সিঁদুরের সাফল্য প্রচারে। কি বলেছিলেন গতকাল শোনাই। They cannot decide the member's name from their own. It is not their choice. It is the choice of the party. If they request me to send someone, we will decide the name. পার্টিকে তো জানাতে হবে, মাদার পার্টিকে। পার্লামেন্টারি পার্টি পার্লামেন্টে যে বিলগুলো আসে আলোচনা করে, আর পার্লামেন্টারি পার্টিরও 2টো হাউসের লোকসভা রাজ্যসভার চেয়ারম্যান আমি, অথচ আমাদের কখনো জানানো হয় না। আমাদের জানালে আমরা নিশ্চয়ই নাম দেবো, কেন দেবো না? সুতরাং এটা নিয়ে বিতর্কের কোনো ব্যাপার নেই। উই আর ফুললি উইথ দ্য গভর্নমেন্ট। Welcome